পূব আকাশে সূর্যের আলো যখন হাতছানি দিচ্ছে, তখন রবীন্দ্র সরোবরে বেঙ্গল ফাউন্ডেশনের শিল্পীরা যন্ত্রসঙ্গীতের মাধ্যমে জানান দেয় পহেলা বৈশাখের। প্রভাতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে নববর্ষকে বরণ করতে ছুটে আসেন নানা বয়সী মানুষ। এক ঝাঁক শিশুর কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের গান আয়োজনটিকে দেয় অনন্য রূপ। নানা বয়সের শিল্পীদের কণ্ঠে পরিবেশিত হয় কাজী নজরুল ইসলামের প্রভাতের গান। অনবদ্য অংশগ্রহণ ছিল পার্বত্য অঞ্চলের বিভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পীদেরও। তাদের কণ্ঠের সুমধুর সুর উপস্থিত দর্শকদের মাঝে পাহাড়ের আবেশ ছড়িয়ে দেয়। অনুষ্ঠানে সুরের ধারার শিল্পীদের পাশাপাশি গান করেছেন দেশের বিভিন্ন জেলা থেকে আগত ভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পীরা। তাদের পরিবেশনায় বাংলা সংস্কৃতির বৈচিত্র্য ও বহুমাত্রিকতা ফুটে ওঠে। আগত শ্রোতারা জানান, বর্ষবরণের এই আয়োজন প্রতি বছরই তাদের কাছে বিশেষ কিছু। সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। অনেক ভালো লাগছে। দেশটা যেন শান্তিতে থাকে, বাংলাদেশটা সুন্দর হোক, মানুষ সুখে থাকুক, এই সমস্ত উৎসবগুলো পালন করুক। সংস্কৃতি মন্ত্রণালয়ের এই আয়োজনে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ আব্দুল্লাহ আবু সাইদ। বলেন, নতুন বছর শুরু হয় সংস্কৃতি, সৌন্দর্য ও সম্প্রীতির ছোঁয়ায়। নববর্ষ, নব মানে নতুন, এবং নতুনের জয়গান আমরা গাই। এক ঝাঁক শিল্পীর কণ্ঠে বৈশাখের গান দিয়ে শেষ হয় বর্ষবরণের অনুষ্ঠান। অনুষ্ঠানকে কেন্দ্র করে শৃঙ্খলা ও নিরাপত্তায় প্রশাসনের নজরদারি ছিল কঠোর। নতুন বছরকে বরণ করে নিতে দর্শক শিল্পীদের মিলন মেলায় পরিণত হয়েছে রবীন্দ্র সরোবর। গানে গানে বাঙালির ঐতিহ্য তুলে ধরছেন শিল্পীরা। সামনের দিনগুলো আরও এগিয়ে যাবে নতুন উদ্যমে, এই প্রত্যাশা সকলের। রবীন্দ্র সরোবর থেকে ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।